লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 24শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। বর্তমানে বাংলার 2.5 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছে। প্রতি মাসে নথিভুক্ত সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার। বর্তমানে এখনও পর্যন্ত এপ্রিল মাসে যে সকল মহিলারা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কাজ চলছে। আর ইতিমধ্যে যারা টাকা পেয়ে গেছেন তারা জানতে চাইছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। জানা যাচ্ছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে দেওয়া হবে, অর্থাৎ মে মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, মে মাসে কি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে দেরি হতে পারে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মে মাস থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। এই মাসেই মহিলাদের শেষ ঢুকলো টাকা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তারই মাঝে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় না ফেরে তাহলে এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। ফলে মে মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই প্রচার চলছে। তবে এই প্রসঙ্গে এখনও কোনো কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে 1500 টাকা। ছবিতে এখানে 1000-এর জায়গায় সম্ভবত ভুলবশত 1500 লেখা হয়েছে, তবে মূল পাঠে 1500 আছে। তপশিলি জাতি ও জনজাতির SC/ST মহিলারা পান প্রতি মাসে 1700 টাকা। এই আর্থিক সহায়তা লক্ষ লক্ষ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি জানিয়েছেন, সরকারের এলে কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক মহিলাকে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুই প্রকল্প এখন নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। একদিকে বর্তমান প্রকল্প চালু থাকার নিশ্চয়তা, অন্যদিকে দ্বিগুণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি। এই দৌড়তে সাধারণ ভোটার, বিশেষ করে মহিলাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ঝুলে রয়েছে 4 মে নির্বাচনী ফলাফলের উপর। যদি ক্ষমতার পরিবর্তন হয় তবে নতুন সরকার তাদের নিজস্ব প্রকল্প চালু করবে না কি বর্তমানে প্রকল্পে নতুন নামে এগিয়ে নিয়ে যাবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই অনিশ্চয়তার কারণে ভাতা বন্ধ হওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। বাংলার নারী শক্তির ভোট কোনো দিকে ঘোরে এবং মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার তার নিজস্ব গতিতে চলে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন সুবিধাভোগীদের জন্য সুখবর দিলেন মমতা। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রকালে বাংলার মা বোনেদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভা থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রকল্পের বর্ধিত অর্থ এবং নতুন আবেদনকারীদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা কি। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1700 টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছি। আগে যা 500 ও 1000 টাকা ছিল এখন তা বেড়ে 1500 ও 1700 টাকা হয়েছে। যারা নতুন করে নাম লিখিয়েছেন তাদের চিন্তা করার কারণ নেই। যোগ্য প্রত্যেক মহিলার কাছেই এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জুড়ে লক্ষ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে নতুন সুবিধাভোগীদের তালিকা
তালিকা অনুযায়ী টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও মনে করিয়ে দেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে এবং আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।